ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা দ্বীপরাষ্ট্রে এই প্রথম একজন বামপন্থী রাষ্ট্রপতি হলেন। শনিবার ভোটের পর রবিবার ছিল গণনা। এদিন গণনা শেষে শ্রীলঙ্কা নির্বাচন কমিশনার RMAL রঘুনাইকে জানান, রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে 50% উপর ভোট প্রয়োজন। কিন্তু কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পাওয়ায় সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় পছন্দের ভোট গণনা হয়। এতে 42.31% ভোট পান ন্যাশনাল পিপল পাওয়ার জোটের পিপল লিবারেশন ফ্রন্টের নেতা অনুরা কুমারা দিশানায়েকে। শ্রীলঙ্কার ইতিহাসে দিশানায়েকে হলেন 56 বছর বয়সী একজন মার্ক্সবাদী নেতা, যিনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ক্ষমতার শীর্ষে উঠে এলেন। দিশানায়েকের বাবা ছিলেন শ্রমিক, মা গৃহবধূ। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা দিশানায়েকে কলম্বো সাবারবান সিলোনিয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে স্নাতক। তিনি 2000 সালে প্রথম সাংসদ নির্বাচিত হন। 2004 সালে নির্বাচনে জিতে তিনি সে দেশের কৃষিমন্ত্রী হয়েছিলেন। 2019 সালে তিনি ন্যাশনাল পিপলস পাওয়ার নামে জোট গঠন করেন। দ্বীপরাষ্ট্রের জনবিরোধী সরকারের চরম দুর্নীতি ও আর্থিক নীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে গেছেন তিনি। 2022 সালে শ্রীলঙ্কায় চরম আর্থিক বিপর্যয় দেখা দিলে সেখানে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। দেশের চরম অস্থিরতার মধ্যে এবারের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন অনুরা কুমারা দিশানায়েকে। একজন দক্ষ বামপন্থী নেতা জয়লাভ করায় এদেশেও বামপন্থীদের মধ্যে উৎসাহের সংসার হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন CPIM। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।